হ্যালো স্টুডেন্টস, আজ আমি সিকোয়েন্সের কিছু থিওরেম নিয়ে আলোচনা করব। তো কনভার্জেন্ট সিকোয়েন্স, আগের দিন আমি বলেছিলাম যে যে সমস্ত সিকোয়েন্সের লিমিট এক্সিস্ট করে, ফাইনাইট লিমিট এক্সিস্ট করে, তাকে বলে কনভার্জেন্ট সিকোয়েন্স। যেমন লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn ইকুয়াল টু l। এই কথার অর্থ কি? যে একটা প্রি-অ্যাসাইন পজিটিভ নাম্বার এপসাইলন, সেটা হয় আবার স্মল, তার জন্য একটা ন্যাচারাল নাম্বার n নট খুঁজে পাওয়া যাবে যাতে কিনা মড অফ xn মাইনাস l লেস দ্যান এপসাইলন হবে whenever n greater equal to n নট। তো এইটাকে ভাঙলে আমরা কি লিখতে পারি একটু খেয়াল করো। এটা মানে মাইনাস এপসাইলন লেস দ্যান xn মাইনাস l লেস দ্যান এপসাইলন ফর অল n greater equal to n নট। এবার বোথ সাইডে l যোগ করলে l মাইনাস এপসাইলন লেস দ্যান xn লেস দ্যান l প্লাস এপসাইলন, তিনটের সঙ্গে l যোগ ফর অল n greater equal to n নট। তো এই জিনিসটা একটু মনে রাখতে হবে, যে কোনো থিওরেম করতে গেলে এটা কাজে লাগবে। মড xn মাইনাস l লেস দ্যান এপসাইলন whenever n greater equal to n নট, এই কথার অর্থই হচ্ছে এইটা l মাইনাস এপসাইলন লেস দ্যান xn লেস দ্যান l প্লাস এপসাইলন, যেখানে কিনা n greater equal to n নট। আমরা থিওরেম করার সময় সরাসরি এটাকে অ্যাপ্লাই করব। ওকে, এইবার আসি আমি থিওরেমে। তো প্রথম থিওরেম যেটা বলছে যে লিমিট অফ এ সিকোয়েন্স ইফ এক্সিস্ট দেন ইট ইজ ইউনিক। তার মানে একটা সিকোয়েন্সের লিমিট এক্সিস্ট করলে সেটা ইউনিক হবে। তাহলে একটা সিকোয়েন্সের লিমিট এক্সিস্ট করলে সেটা ইউনিক হবে, মানে একটাই মাত্র লিমিট পাওয়া যাবে যে কোনো সিকোয়েন্সে যদি লিমিটটা এক্সিস্ট করে। তোমরা এর আগে ক্লাস 12-এ যত লিমিট বের করেছো দেখবে কোনো অঙ্কের কি দু রকম লিমিট ছিল? হয়নি, যে কোনো অঙ্কের লিমিট কিন্তু একটাই হয়। তো আমরা সেটাই প্রমাণ করব। তো আমি ধরে নিচ্ছি যে xn একটা সিকোয়েন্স, তার লিমিট এক্সিস্ট করছে এবং সেটা একটা না, আমি ধরে নিচ্ছি দুটো লিমিট এক্সিস্ট করছে, সে l1 আর l2। তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn ইকুয়াল টু l1, আবার ধরে নিচ্ছি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn ইকুয়াল টু l2। তাহলে আমরা যদি এখন দেখাতে পারি l1 আর l2 সমান, তাহলেই প্রমাণিত হবে যে লিমিট দুটো ইউনিক, লিমিটটা ইউনিক। তাহলে এখন এই কথার অর্থ হচ্ছে এটা লেস দ্যান এপসাইলন ফর অল n গ্রেটার ইকুয়াল টু দুটো ইনইকুয়ালিটি থাকবে। তো তার জন্য আমি ধরে নিচ্ছি এটা এপসাইলন এর থেকে ছোট হবে যখন n গ্রেটার ইকুয়াল টু n1। n1 একটা ন্যাচারাল নাম্বার, however large, তার থেকে বড় n এর জন্য এটা এক্সিস্ট করছে। আবার ধরে নিচ্ছি এইটা এক্সিস্ট করলে কি হবে xn মাইনাস n2, এটা লেস দ্যান এপসাইলন হবে যেখানে n গ্রেটার ইকুয়াল টু n2। দুটো ইনইকুয়ালিটির জন্য দুটো আলাদা আলাদা ন্যাচারাল নাম্বার ধরে নেব। প্রথমত ধরে নিচ্ছি এটা n1 এটা n2, যার জন্য এটা এক্সিস্ট করছে। তো এখন এই সিকোয়েন্সের সব থিওরেমই একই রকম। এবার যেটা করতে হয় n1 আর n2 এর মধ্যে যেটা বড়, সবথেকে বড়, তার মানে ম্যাক্সিমাম n1 n2, এর মধ্যে যেটা সবথেকে বড় সেটাকে যদি আমরা n0 ধরে নিই, তাহলে সেক্ষেত্রে n গ্রেটার অর ইকুয়াল টু n0 এর জন্য আমরা বলতে পারবো এই দুটো কন্ডিশনই স্যাটিসফাই করবে। তো এই বিষয়টা আমি একটুখানি তোমাদের বলি একটা উদাহরণ দিয়ে, তাহলে বিষয়টা বুঝতে পারবে। ধরো এইটা এক্সিস্ট করছে, ধরো n1 এর মান 3, তার মানে n গ্রেটার ইকুয়াল টু 3, তার জন্য এটা এক্সিস্ট করছে। আর n2 এর মান ধরো 5, তার মানে n গ্রেটার ইকুয়াল টু 5 এর জন্য এটা এক্সিস্ট করছে। তার মানে কি n গ্রেটার ইকুয়াল টু 3 মানে n এর মান 3, 4, 5, 6, 7 এই সমস্ত মানগুলোর জন্য এটা এক্সিস্ট করছে। আর এইদিকে n গ্রেটার ইকুয়াল টু 5 মানে 5 থেকে শুরু করে 5, 6, 7, 8 এই সমস্ত মানের জন্য এইটা এক্সিস্ট করছে। তাহলে কোন মানগুলোর জন্য দুটোই এক্সিস্ট করছে? কোন মানগুলোর জন্য দুটোই এক্সিস্ট করছে? দেখো 3 আর 4 এই দুটোর জন্য কিন্তু এটা এক্সিস্ট করছে, কিন্তু এটা কিন্তু এক্সিস্ট করছে না। তার মানে দেখাচ্ছে 5
এই 5 এর সমান বা 5 এর থেকে বড় সকল মানের জন্য কিন্তু দুটোই এক্সিস্ট করছে। তাহলে কোনটার জন্য দুটোই এক্সিস্ট করছে? এটা গ্রেটার ইকুয়াল টু 3 আর এটা গ্রেটার ইকুয়াল টু 5 হলে এই 3 আর 5 এর মধ্যে যেটা ম্যাক্সিমাম সবথেকে বড় মানে 5, সেই 5 এর সমান বা তার থেকে বড় মানের জন্য দুটোই এক্সিস্ট করছে। এই কারণে আমরা কি করব, n1 আর n2 এর মধ্যে যেটা বড় সেটাকে n0 ধরে নেব। তাহলে বলতে পারবো n গ্রেটার ইকুয়াল টু n0 এর জন্য এই দুটো কন্ডিশনই স্যাটিসফাই করবে। ওকে, তাহলে এইবার n গ্রেটার ইকুয়াল টু n0 এর জন্য আমরা কি বলতে পারি, এইটা আর এটা এই দুটো কন্ডিশনই স্যাটিসফাই করবে। আর এই দুটো থেকে আমরা এইটার মান বের করব। দেখো এবার mod of l1 minus l2, তাহলে for n greater equal to n0 এইটার মান কি আসছে। এইবার আমরা এই মডের মধ্যে একটা xn যোগ বিয়োগ করলাম। এইবার mod of a plus b, এটা less equal to mod a plus mod b, সেই প্রপার্টি অনুযায়ী এটাকে ভেঙে দিলে এবার আমরা জানি মডের মধ্যে ঘুরিয়ে দেওয়া যায়, তাহলে এইটাকেই আমরা লিখতে পারি mod of xn minus l1 plus of xn minus l2। এইবার আমরা যেটা পেয়েছিলাম প্রথমেই শুরুতে, এইটাও কি ছিল লেস দেন এপসাইলন আর এটাও লেস দেন এপসাইলন, তার মানে আলটিমেটলি এটা বসালে এপসাইলন প্লাস এপসাইলন করে লেস দেন 2 এপসাইলন। তাহলে আমরা যেটা দেখতে পেলাম যে mod of l1 minus l2 এটা লেস দেন 2 এপসাইলন। এইবার কথা হচ্ছে এপসাইলন যেহেতু একটা আরবিট্রারি পজিটিভ নাম্বার, হাউএভার স্মল, অতি ক্ষুদ্র, তো এই এপসাইলন কিন্তু জাস্ট একটা সিম্বল মাত্র, যেটা কিনা একটা অতি ক্ষুদ্র নাম্বারকে ডিনোট করছে, এটা কিন্তু নির্দিষ্ট কোনো নাম্বার না। তো এপসাইলন যেমন অতি ক্ষুদ্র, তেমন 2 এপসাইলনটাও কিন্তু অতি ক্ষুদ্র একটা সংখ্যা, যে কোনো আরবিট্রারি সংখ্যা, যে কোনো ক্ষুদ্র সংখ্যা, এটা হচ্ছে 2 এপসাইলন। তো এইবার তাহলে আমাদের যেটা দাঁড়ালো যে mod of l1 minus l2 এটা less than 2 epsilon, যেখানে 2 epsilonটা একটা যত খুশি ছোট সংখ্যা তুমি ধরতে পারো তার থেকেও ছোট। তাহলে এবার এখান থেকে কি বোঝা যাচ্ছে যে এটা যেহেতু যে কোনো ক্ষুদ্র সংখ্যা তার থেকেও এটা ছোট, কিন্তু এখানে mod আছে মানে এই ভ্যালুটা নেগেটিভও নয়। mod ভ্যালু আমরা জানি অলওয়েজ গ্রেটার অর ইকুয়াল টু 0, তাহলে এটা নেগেটিভও নয়, কিন্তু যে কোনো ক্ষুদ্র পজিটিভ সংখ্যা, এটা এপসাইলন কিন্তু আরবিট্রারি ঐচ্ছিক, যে কোনো ক্ষুদ্র পজিটিভ সংখ্যার থেকে ছোট, কিন্তু এটা mod আছে বলে এটা নেগেটিভও না, তাহলে এটা একমাত্র কি সংখ্যা 0, যে কোনো পজিটিভের থেকে ছোট কিন্তু নেগেটিভও নয়, তার মানে একমাত্র এটা তখনই সম্ভব হবে যখন এটা ইকুয়াল টু 0 হবে, দ্যাট মিন্স l1 ইকুয়াল টু l2। তার মানে আমরা যে দুটো লিমিট ধরে নিয়েছিলাম, আমরা ধরে নিয়েছিলাম xnটা দুটো লিমিটে এক্সিস্ট করছে, ধরে নিয়ে দেখা গেল কি যে তারা সমান, তার মানে সিকোয়েন্সের লিমিট এক্সিস্ট করলে তারা ইউনিক। এইবার এই প্রসঙ্গে একটা কথা বলি আমি, সিকোয়েন্সের এই প্রমাণগুলো এগুলো এমনভাবে করা হয় যাতে লাস্ট রেজাল্টটা এপসাইলন আসে। তো আমার এখানে এটা আমি ইচ্ছাকৃত এইভাবে করেছি, লাস্ট রেজাল্টটা এখানে এসে 2 এপসাইলন দিয়ে আসলেও কোনো ক্ষতি নেই, কারণ আমি বারবারই বলছি এপসাইলন কিন্তু নির্দিষ্ট কোনো সংখ্যা নয়, এপসাইলন জাস্ট একটা সিম্বল মাত্র, যেটা কিনা অতি ক্ষুদ্র সংখ্যা ডিনোট করতে পারে, তুমি যতটা ছোট ভাবতে পারো তার থেকেও ছোট একটা সংখ্যা। তো সেই কারণে এবার আমাকে যদি লাস্টে এটা করলেও কোনো ক্ষতি নেই, কিন্তু লাস্টে যদি এপসাইলন আনতে হয় রেজাল্টে, তাহলে একটু মনে রাখতে হবে, বা তোমরা পরেও এপসাইলন আনার জন্য ঠিক করে দিতে পারো, কারেকশন করে দিতে পারো। তোমরা যখন করবে যদি এটাকে, তাহলে লাস্টে এপসাইলন আনতে গেলে এখানে শুরুতে আমরা যে কোনো প্রমাণে শুরুতে এপসাইলনের জায়গায় এপসাইলন বাই 2 বা এপসাইলন বাই 3 বা 2 এপসাইলন বাই 3 যা খুশি আমরা ধরে নিতে পারি এই যে আরবিট্রারি স্মল নাম্বারটাকে প্রমাণের সুবিধার জন্য। তাহলে এইখানে এপসাইলন না হবে, আমরা যদি শুরু থেকে এটাকে এপসাইলন বাই 2 করে ধরে নিতাম, তাহলে দেখো শেষমেশ এখানে এপসাইলন বাই 2 করে এপসাইলন আসতো, তাহলে আমরা বলতে পারতাম এটা লেস দেন এপসাইলন, তারপরে সেই একই রিলেশনে l1 বাই 2 l। তাহলে এইভাবে করলেও হবে, ওটা করলেও কোনো ভুল নেই। তাহলে এই গেল সিকোয়েন্সের লিমিট এক্সিস্ট করলে সেটা ইউনিক। এইবার জাস্ট কনসেপ্টের জন্য একটা থিওরেম করি। বিষয়টা এরকম যে xn আর yn দুটো সিকোয়েন্স, তাদের লিমিট
যথাক্রমে এল আর এম হলে তাহলে সেক্ষেত্রে প্রমাণ করা যাবে xn প্লাস yn এর লিমিট হবে l প্লাস m। ওকে, তার মানে এটাকে ভেঙে দিলে কি হয়, l বলতে আসলে কি ছিল, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn প্লাস, আর m বলতে ছিল লিমিট n টেন্ডস টু ইনফিনিটি yn। তাহলে দেখো তার মানে আলটিমেটলি কি দেখা যাচ্ছে যে দুটো সিকোয়েন্সের যোগফলের লিমিট আর তাদের আলাদা আলাদা লিমিটের যোগফল এটা সমান। চলো এবার প্রমাণ করি। তাহলে আমাদের মেইনলি যেটা দেখাতে হবে এটা ইকুয়াল টু l প্লাস m। তাহলে এটাকে মুছে দিই। তাহলে দেখো আমাদের দেয়া আছে এটা ইকুয়াল টু l, এই কথার অর্থ সেই একই ভাষা তোমরা বলবে যে একটা ps in পজিটিভ এপসিলন এর জন্য একটা ন্যাচারাল নাম্বার n1 খুঁজে পাওয়া যাবে যাতে কিনা xn minus l mod of this less than epsilon। প্রমাণের সুবিধার জন্য এটা epsilon by 2 করে দেওয়া যেতে পারে for all n greater than n1। আবার এইখান থেকে যেটা আছে ঠিক একই রকম ভাবে একই যুক্তিতে বলা যাবে এইটা less than epsilon by 2 for all n greater than n2। এটা greater than বা greater equal to দুই রকমই দেওয়া যেতে পারে। ঠিক আগের মতন এইবার n1 n2 এই দুটোর মধ্যে ম্যাক্সিমাম যেটা সেটাকে আমরা n0 ধরে নিলে আমরা কি বলতে পারবো, n greater equal to n0 এর জন্য এই দুটো কন্ডিশনই সত্যি হবে। তাহলে আমরা বলতে পারি ফর n greater equal to n0 এই দুটোর থেকে কি বলতে পারি, এইটার মান বের করব। দেখো এইটার ভ্যালুটা বের করব আমরা। তো এটাকে একটু মডের মধ্যে সাজিয়ে নিলে এবার মডেল প্রপার্টি mod of a plus b this equal to mod a plus mod b। তাহলে এবার n greater equal to n0 এর জন্য আমরা এই যে এখানে লিখেছিলাম এই দুটোই কি হবে less than epsilon by 2, এটাও less than epsilon by 2, আলটিমেটলি এটা equal to epsilon। তাহলে যেটা দাঁড়ালো এইবার এটাকে ঘুরিয়ে লিখলে আমরা যেটা আসছি যে mod of xn plus yn এই যে ভ্যালুটা পেলাম মাইনাস অফ l plus m এই যে ভ্যালুটা এটা আলটিমেটলি কি দাঁড়ালো, এই যে এখানে লেস দেন আছে এটা লেস দেন epsilon। কিন্তু কখন, এই যখন n greater equal to n0। তাহলে এই কথার অর্থই কি, এটা থেকেই বলা যায় যে তার মানে লিমিট n greater equal to n0 মানে n tends to infinity xn এর জায়গায় এটা আছে xn plus yn is equal to l, l এর জায়গায় l plus লিমিটের ডেফিনিশন অনুযায়ী। ওকে, ঠিক একই রকম ভাবে এটা বিয়োগের ক্ষেত্রেও হবে, এটা মাইনাস থাকলে একটা মাইনাস থাকবে, দুটো সিকোয়েন্সের গুণের ক্ষেত্রেও এক্স্যাক্টলি একই রকম সম্পর্ক, ভাগের ক্ষেত্রেও একই রকম সম্পর্ক। কিন্তু ভাগের ক্ষেত্রে একটা এক্সট্রা কন্ডিশন আছে, সেটা হচ্ছে কি যে n টা নট ইকুয়াল টু 0 হতে হবে বা সিকোয়েন্স yn এটাও নন জিরো সিকোয়েন্স হতে হবে, কারণ n 0 হয়ে গেলে কিন্তু এটা আনডিফাইন্ড হয়ে যাবে। তো এই বাকি যে থিওরেমগুলো এটা একটু তোমরা নিজেরা দেখে নিও। আচ্ছা, তো আমরা এই মাত্র যে থিওরেমটা করলাম এখান থেকে তাহলে দেখো একটা জিনিস বোঝা যাচ্ছে যে xn এর লিমিট m তার মানে কি যে সিকোয়েন্সটা কনভার্জেন্ট, yn এর লিমিট m ফাইনাল লিমিট এক্সিস্ট করছে মানে y এরও কনভার্জেন্ট। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে দুটো সিকোয়েন্স কনভার্জেন্ট হলে তাদের যোগফল সেটাও কনভার্জেন্ট হবে বা বিয়োগফল, গুণফল, ভাগফল সবই কনভার্জেন্ট হবে। তাহলে এইটা কিন্তু এই থিওরেমটাই কিন্তু স্টেটমেন্টটা অন্যরকম ঘুরিয়ে দিতে পারি যে প্রুভ দ্যাট sum of two convergent sequences is also convergent, দুটো কনভার্জেন্ট সিকোয়েন্সের যোগফলও কনভার্জেন্ট। ওকে, তাহলে আমরা যেটা পেলাম যে দুটো কনভার্জেন্ট সিকোয়েন্সের যোগফল কনভার্জেন্ট, বাট উল্টোটা কিন্তু সত্যি নয়। তার মানে দুটো সিকোয়েন্সের যোগফল কনভার্জেন্ট হলেই যে মূল সিকোয়েন্স দুটো কনভার্জেন্ট হতে হবে তার কোনো মানে নেই। তার মানে দুটো নন কনভার্জেন্ট সিকোয়েন্স তাদের যোগফলও কনভার্জেন্ট হতে পারে। ভালো করে বোঝো, দুটো সিকোয়েন্স যারা কিনা কেউ কনভার্জেন্ট নয় কিন্তু তাদের যোগফল কনভার্জেন্ট। দেখো একটা উদাহরণ,
তো কনভার্স যে ট্রু না তার জন্য তোমরা জানো যে এগুলো প্রমাণ হবে না, জাস্ট উদাহরণ দিয়ে দেখাবো। মনে করো x এর একটা সিকোয়েন্স, খুব সহজ উদাহরণ -1 টু দি পাওয়ার n। কারণ এই টার্মগুলো কেমন, n এর মান এক বসলে -1 + 1 -1 + 1 and so on। y এর একটা সিকোয়েন্স আমি কনসিডার করছি সে -1 টু দি পাওয়ার n + 1। এবার দেখো n এর মান 1 2 3 4 করে বসালে কি হবে, n এর মান 1 বসালে প্রথমত যেটা আসছে -1 স্কয়ার হলে +1, তারপরে আসবে -1 + 1 তাহলে আমরা যেটা দেখতে পেলাম যে দুটো সিকোয়েন্সের কোনোটাই কিন্তু কনভার্জেন্ট নয়, ইনফ্যাক্ট এরা কিন্তু অসিলেটরি সিকোয়েন্স। তো দুটো সিকোয়েন্সের কেউই কনভার্জেন্ট না, কিন্তু তাদের যোগফল xn + yn করলে যেটা দেখা যাবে -1 টু দি পাওয়ার n + -1 টু দি পাওয়ার n + 1। এইখানে n এর বিভিন্ন মানগুলো বসিয়ে দিলে দেখা যাবে কি এই যে সিকোয়েন্সটা আসবে এর প্রত্যেকটা টার্মই দেখো e আসছে 0 0 0 0। সো ইটস কনস্ট্যান্ট সিকোয়েন্স, আর এই কনস্ট্যান্ট সিকোয়েন্স ইজ অলওয়েজ কনভার্জেন্ট। কনস্ট্যান্ট সিকোয়েন্স এটা অলওয়েজ কনভার্জেন্ট এবং এটা কিসে কনভার্জ করবে, সেই 0তেই কনভার্জ করবে। একটা সিকোয়েন্সের সমস্ত টার্মই যদি 0 হয় তাহলে তার লিমিটিং ভ্যালু 0 হবে। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম দুটো নন কনভার্জেন্ট সিকোয়েন্স তাদের যোগফল কনভার্জেন্ট। ঠিক একই রকম ভাবে বিয়োগফল, গুণফল, ভাগফল সবই এরকম পাওয়া যাবে। এটাকে গুণের ক্ষেত্রে হবে, খেয়াল করো দুটো নন কনভার্জেন্ট সিকোয়েন্স তাদের গুণফল কনভার্জেন্ট। এই দুটো সিকোয়েন্সের গুণ করলে কি হবে, xn yn। এই দুটো সিকোয়েন্সের গুণফল তার প্রত্যেকটা টার্মই -1 -1 করে আসছে। তাহলে এটাও কিন্তু সেই কনস্ট্যান্ট সিকোয়েন্স এবং এটাও কিসে কনভার্জ করবে, এটা কনভার্জেস টু -1 as n tends to infinity, so it is convergent। তাহলে দুটো নন কনভার্জেন্ট সিকোয়েন্স তাদের গুণফল হলো কনভার্জেন্ট। আচ্ছা, নেক্সট এইবার একটা থিওরেম বলি। মনে করো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn। আচ্ছা, মনে করো xn আর yn দুটো সিকোয়েন্স এমন যে xn লেস দেন yn। দুটো সিকোয়েন্স এমন যে xn টা yn এর থেকে ছোট। এবং আরো মনে করি যে xn এটা কনভার্জেস টু l আর yn এটা কনভার্জেস টু m। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে যে xn এর যে লিমিটটা l সেটা yn এর যে লিমিট m তার থেকে ছোট বা সমান, l লেস অর ইকুয়াল টু m। তার মানে দুটো সিকোয়েন্সের মধ্যে একটা বড় একটা ছোট হলে ছোট যে সিকোয়েন্স তার লিমিটিং ভ্যালুটা বড় সিকোয়েন্সের লিমিটিং ভ্যালুর থেকে ছোট অথবা সমান হবে। তাহলে সিকোয়েন্সটা ছোট হলেও তার লিমিটিং ভ্যালুটা ছোট অথবা সমানও হতে পারে। তো এটা প্রথমে দুটো উদাহরণ দিলে বোঝা যাবে। ছোট হবে এরকম তো প্রচুর উদাহরণ আছে। ধরো একটা উদাহরণ দিচ্ছি, সে xn = n + 1 by m আর yn = 3n + 1/3 n। তাহলে এটা ন্যাচারালি দেখা যাবে n এর মানগুলো তোমরা বসালেই বুঝতে পারবে বা দুটোর মধ্যে তুলনা করলেই বোঝা যাবে যে xn কিন্তু লেস দ্যান yn। কিন্তু এর লিমিটিং ভ্যালু নিলে দেখা যাচ্ছে কি এখানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn, n এর মান ইনফিনিটি বসিয়ে দিয়ে এবার n দিয়ে উপর নিচে ভাগ করলে দেখো এটার লিমিটিং ভ্যালু আসবে 2 আর লিমিট n টেন্ডস টু ইনফিনিটি yn এইটার লিমিটিং ভ্যালু আসবে 3। তাহলে দেখা গেল যে xn yn এর থেকে ছোট হলে তার লিমিটটাও yn এর লিমিটের থেকে ছোট। তাহলে ছোট তো হলো, এরকম অনেক উদাহরণ দেওয়া যাবে, কিন্তু সমান হবে এরকম একটা উদাহরণ তো তোমরা বুঝতেই পারবে। xn = ধরো 1/m আর yn = 1/2m। তো এই ক্ষেত্রে এই দুটো সিকোয়েন্সের মধ্যে একটা বড় একটা ছোট, এটা বড় এটা ছোট, n এর যে কোনো মানের জন্য বসিয়ে দেখা যাবে। কিন্তু দুটো সিকোয়েন্সই কিন্তু কনভার্জেস টু 0, তাই না? n টেন্ডস টু ইনফিনিটি করলে দেখো এটাও 0 এটাও 0। তাহলে এই ক্ষেত্রে দুটো সিকোয়েন্সের মধ্যে একটা ছোট একটা বড়, কিন্তু তারা সেম লিমিট 0 তে কনভার্জ হচ্ছে। তাহলে আমরা দেখতে পেলাম যে xn লেস দ্যান yn হলে তার লিমিটিং ভ্যালুটা xn এর লিমিটিং ভ্যালু yn এর লিমিটিং ভ্যালুর থেকে ছোট বা সমান হবে। চলো এবার এটা আমরা প্রমাণ করব।
তাহলে আমাদের এটা দেয়া আছে, এটা মাথায় রাখবো। এইবার এই তিনটে জিনিস দেয়া আছে, x এর লিমিট l, y এর লিমিট m এবং আরো দেয়া আছে x লেস দ্যান yn। তাহলে x এর লিমিট l, এখান থেকে আমরা যেটা বলতে পারি mod of xl minus l less than epsilon by 2 বা epsilon নিলেও হবে এখানে প্রমাণের সুবিধার জন্য। তো সেইটাকে ভেঙে আমরা যেটা এসেছিল প্রথমে লিখেছিলাম, মনে করে দেখো, এইটা অর্থ কি l minus epsilon less than xl less than l plus epsilon। ঠিক আচ্ছা, এটা কখন হবে? for n greater equal to n1। ঠিক একই রকম হবে, এখান থেকে আমরা বলতে পারি m minus epsilon less than yn less than m plus epsilon হবে যখন n greater equal to n2। এইবার আমি বলেছি এমন ভাবে এটাকে চুজ করব যাতে লাস্ট রেজাল্টটা এপসাইলন আসে। তো সেটা করার জন্য তোমরা তো বুঝতে পারবে না, তোমরা পুরোটা করে নিয়ে লাস্ট ব্যালেন্স করার সময় এপসাইলনের দিকে এপসাইলন বাই 2 বসিয়ে দিতে পারো। আর যদি মনে থাকে তাহলে এটা শুরুতেই এপসাইলন বাই 2 করে দিতে পারো। আসলে লাস্ট এপসাইলন আনার জন্য এটাকে এপসাইলন বাই 2 চুজ করতে হবে। তাহলে এই ব্যাপার। এইবার এই তিনটাকে কম্বাইন করে কি আসছে দেখা যাক। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি, কম্বাইনটা ভালো করে দেখে নিও, l minus epsilon by 2 less than xn, xn আবার দেয়া আছে less than yn, yn টা আবার আমরা পেলাম এখান থেকে less than m plus epsilon by 2। কিন্তু কথা হচ্ছে এইটা কম্বাইন তো করলাম, কিন্তু এটা কি সমস্ত n এর জন্য সত্যি না? কোন n গুলোর জন্য? এইটা n1 এর থেকে বড় আর এটা n2 এর থেকে বড় এর জন্য। তাহলে দুটোই সত্যি হবে কখন? যখন n greater equal to n0, যেখানে সেই n0 টা কি? n0 টা হচ্ছে ম্যাক্সিমাম অফ n1, n। ওকে, তাহলে এইবার এইখান থেকে যেটা পাচ্ছি এইটুকুনিকে রিমুভ করে দিলে জাস্ট প্রথমটা আর লাস্টেরটা নিয়ে এই, তার মানে এবার এইটাকে এদিকে নিয়ে এসে এই এপসাইলন বাই 2 টাকে এদিকে আসলে এপসাইলন বাই 2 প্লাস এপসাইলন বাই 2 এপসাইলন। তাহলে আমরা যেটা দেখতে পেলাম যে l মাইনাস m এটা এপসাইলন এর থেকে ছোট, যেখানে এপসাইলনটা কি ছিল? যে একটা আরবিট্রারি স্মল পজিটিভ নাম্বার, যে কোনো ক্ষুদ্র পজিটিভ সংখ্যা। তাহলে তুমি যত ক্ষুদ্র পজিটিভ সংখ্যাই ভাবো না কেন তার থেকেও ছোট। তার মানে কি? এটা যে কোনো পজিটিভ নাম্বারের থেকে ছোট। তাহলে যে কোনো পজিটিভ নাম্বারের থেকে ছোট সেটা কি হতে পারে? 0 অথবা নেগেটিভ। তাহলে যে কোনো পজিটিভের থেকে ছোট সেটা কি হবে? আইদার 0 অর নেগেটিভ। আগেরটার সঙ্গে এটা পার্থক্য হচ্ছে আগেরটার মধ্যে কিন্তু মড ছিল, আগের যে থিওরেমটা আমরা করেছিলাম মড ভ্যালু ছিল বলে এটা নেগেটিভ হয়েছিল না, শুধু 0 হয়েছিল, কিন্তু এখানে কিন্তু মড নেই। তাহলে সেই কারণে এটা যে কোনো পজিটিভ নাম্বারের থেকে ছোট, যে কোনো পজিটিভের থেকে ছোট মানে সেটা 0 অথবা নেগেটিভ হবে। তার মানে এটা লেস ইকুয়াল টু 0, তার মানে এটা লেস ইকুয়াল টু এটা m হবে, তাহলে এটা লেস ইকুয়াল টু m। তাহলে আমাদের কিন্তু এটাই প্রমাণ করা ছিল l লেস ইকুয়াল টু m। নেক্সট একটা খুব সহজ থিওরেম দেখো, স্যান্ডউইচ থিওরেম। স্যান্ডউইচ মানে দুটো জিনিসের মধ্যবর্তী চাপা অংশ। ওকে, তো স্যান্ডউইচ থিওরেম বলছে কি, নামটা শুনে বুঝতে পারছো যে তার মানে এখানে তিনটে সিকোয়েন্স থাকবে, ছোট বড় এবং তার মাঝখানে ছোট মেজো বড়, তিনটে সিকোয়েন্স xn yn zn এইরকম মনে করো তিনটে সিকোয়েন্স। এমন ভাবে যদি হয় যে xn লেস ইকুয়াল টু y লেস ইকুয়াল টু zn এবং আরো দেয়া আছে যে xn এর লিমিট l আর zn এর লিমিটও l, এই কথা দেয়া আছে। তাহলে এখান থেকে প্রমাণ করা যাবে যে মাঝের যে yn তার লিমিটও অবশ্যই l হবে। জাস্ট একটা ছবি দেখলে বুঝতে পারবে, মনে করো xn yn zn, xn টা ছোট, তার থেকে বড় yn, তার থেকে বড় zn, এবং xn এটার লিমিট l মানে xn টা l এর দিকে যাচ্ছে, zn এর লিমিট l মানে zn টাও l এর দিকে যাচ্ছে, তাহলে অবশ্যই কিন্তু মাঝের yn টাও l এর দিকেই যেতে হবে। এটাই আমরা এখন প্রমাণ করব। তো দেখো তাহলে xn এর লিমিট l, তাহলে সেই একই কথা
L minus epsilon less than xn less than L plus epsilon বা epsilon টা একটু করে ধরা যেতে পারে কোণের সুবিধার জন্য। এইখানে epsilon এর একটু দরকার নেই, এটা epsilon ধরলেই হবে, epsilon ধরলেই হবে, লাস্ট অবধি epsilon ই আসবে। আচ্ছা, এটা গেল for all n greater equal to n1 সরি n1। একই রকম ভাবে zn এর লিমিট l, তাহলে এখান থেকেও বলা যায় এইটা less than zn less than n plus epsilon, যেখানে n greater equal to n2, আর এইটা আমাদের দেয়া আছে for all n। তাহলে n1 n2 এর মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটাকে যদি আমরা n0 ধরে নিই, তাহলে বলতে পারবো for n greater equal to n0, তার জন্য কি হবে, এই দুটোই সত্যি হবে এবং তার সাথে সাথে এটাও দেয়া আছে। তাহলে এবার n greater equal to n0 এর জন্য এই তিনটেকে কম্বাইন করে কি লিখতে পারি খেয়াল করো, ভালো করে দেখবে এই জায়গাটা। প্রথমে এইটুকুনি নেব l minus epsilon less than xn, xn তারপরে এইটুকু less equal to y less equal to zn, এইবার চলে আসবে এখানে zn, এটা আবার less than l plus epsilon। তাহলে এটা ইমপ্লাই করছে l minus epsilon less than, এবার মাঝখান থেকে xn আর zn টা তুলে দিলে yn আবার less than l plus epsilon। এইটা মানে কি, এটা মানে ঘুরিয়ে লেখা যায় mod of yn minus l less than epsilon। তাহলে আমরা যেটা পেলাম খেয়াল করো, আমরা পেলাম এইটা mod of yn minus l less than epsilon কখন, যখন n greater equal to n নয়, তার মানে লিমিট n tends to infinity yn equal to n। প্রুফ। তো এটা গেল স্যান্ডউইচ থিওরেম। নেক্সট আরেকটা থিওরেম, সেটা হচ্ছে কি বলছে যে xn তার লিমিট যদি l হয় তাহলে প্রমাণ করা যাবে mod xn তার লিমিট mod n। xn এর লিমিট l হলে mod xn এর লিমিট mod l, বাট কনভার্স ইজ নট ট্রু, উল্টোটা সত্যি নয়। আচ্ছা, প্রথমেই আমি বলি এই থিওরেমটা প্রমাণ করতে গেলে মডের একটা প্রপার্টি লাগবে, সেটা হচ্ছে এইটা mod a minus mod b তার হোল মড, এটা লেস ইকুয়াল টু mod of a minus b। তো এইটা হচ্ছে জাস্ট মডেল প্রপার্টি, এটা যাদের মনে নেই তাদের জন্য আমি এই প্রমাণটা একবার করে দিচ্ছি, দেখে নাও সব করে। mod a, এটাকে আমরা mod of a minus b plus b, মডের মধ্যে এই যোগ। এইবার এটাকে a আর b বললে mod of a plus b, মডেল প্রপার্টি অনুযায়ী mod a plus mod b, और তাহলে mod a এটা আসলে লেস ইকুয়াল টু, এইবার এই প্লাস mod b টাকে এইদিকে নিয়ে এসে আমরা যেটা পেলাম এই থাকলো 1 নম্বর। এইবার এইখান থেকে আমরা পাবো এই 1 নম্বর এই a আর b এর মধ্যে ইন্টারচেঞ্জ করলে এখান থেকেই পাওয়া যাবে। দেখো কি করছি, জাস্ট a আর b এর মধ্যে ইন্টারচেঞ্জ, এর জায়গায় b, b এর জায়গায় a। কোশ্চেন প্লিজ। ও এইখান থেকে এটাকে আমরা লিখতে পারি মাইনাস অফ mod a minus mod b, মাইনাস দিয়ে বোথ সাইডে গুণ করছি না, জাস্ট এইটা যা আছে সেটাকে লিখেছি মাইনাস কমন নিয়ে, আর লেস ইকুয়াল টু, আর এটাকে মডের মধ্যে ঘুরিয়ে দেওয়া যায় আমরা জানি, তাহলে এটা হলো 2 নম্বর। তাহলে এবার 1 আর 2 এই দুটোকে কম্বাইন করে আমরা কি লিখতে পারি, এটা প্লাস অফ দিস লেস ইকুয়াল টু এটা, আর মাইনাস অফ দিস লেস ইকুয়াল টু এটা, তাহলে এই দুটোকে কম্বাইন করে আমরা লিখতে পারি mod of mod a minus mod b লেস ইকুয়াল টু mod of a minus। ওকে, তো এই যে রিলেশন মডেল যে প্রপার্টি, এইটাকে অ্যাপ্লাই করে আমরা এইটা প্রমাণ করব যে xn এর লিমিট l হলে mod xn এর লিমিট mod l। তাহলে যেহেতু আমাদের দেয়া আছে xn এর লিমিট l, তাহলে সেই একই কথা, এটা লেস দ্যান epsilon whenever n greater than l। এবার আমাদের প্রমাণ করতে হবে এইটা mod xn এর লিমিট mod l। তাহলে আমরা যদি প্রমাণ করতে পারি মডেল মধ্যে mod of xn minus mod l তার হোল মড, এইটা যদি আমরা প্রমাণ করতে পারি লেস দ্যান epsilon for all n greater equal to n not, তাহলে প্রমাণ হবে। তাহলে দেখো এবার এইটা, এটা আবার এইমাত্র আমরা যেটা দেখলাম মডেল প্রপার্টি অনুযায়ী, এটা আবার কি লেখা যায়, এইটা লেস ইকুয়াল টু mod of xn minus l,
এই মাত্র যে উপায়টি প্রমাণ করা হলো সেইটা হলো এইটা। আর এইটা আবার কি আসছে 1 নম্বরে, যেহেতু এক্সেল এর লিমিট এল দেয়া আছে, তাহলে 1 নম্বর অনুযায়ী mod of xn minus l, এটা আবার পেয়েছিলাম less than epsilon, কিন্তু কখন, যখন n greater equal to n নয়। তাহলে আমরা যেটা দাঁড়ালো ফাইনালি, যে তাহলে এর মড ভ্যালুটাও কি আসলো, less than epsilon হবে, মানে এবার n greater equal to n হবে। তার মানে লিমিট, এটা মানে n tends to infinity mod xn equal to mod n, proved। তাহলে xn এর লিমিট l হলে mod xn এর লিমিট mod l, কিন্তু কনভার্সটা ট্রু নয়, উল্টোটা যে সত্যি নয় তার জন্য একটা উদাহরণ। তাহলে mod xn এর লিমিট mod l হলে xn এর লিমিট l এটা নাও হতে পারে। দেখো তার জন্য একটা সিকোয়েন্স মনে করো xn ইকুয়াল টু সেই ওই একই সিকোয়েন্স -1 টু দি পাওয়ার n, তাহলে mod xn এর মড ভ্যালু নিলে কি হবে সিকোয়েন্সটা, এটা কিন্তু কনস্ট্যান্ট সিকোয়েন্স 1 হবে। এই সিকোয়েন্স যেটা আছে এটা মানে -1 1 -1 1 এন্ড সো অন হয়ে চলবে, কিন্তু এর মড ভ্যালু নিয়ে যে সিকোয়েন্স সেটা কিন্তু 1। তাহলে যে mod xn ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে এই যে mod xn এটা কি কনস্ট্যান্ট সিকোয়েন্স, তাহলে কনস্ট্যান্ট সিকোয়েন্স কনভার্জেন্ট হবে এবং তার লিমিটিং ভ্যালুটাও 1 ই হবে। আচ্ছা এই 1 এইটাকে কিন্তু লেখাই যায় mod 1, 1 এর মড ভ্যালু 1, তাহলে আমরা যেটা পেলাম 1 টাকে আমরা mod 1 লিখতে পারি। তাহলে যেটা হলো যে mod xn তার লিমিট mod l, কিন্তু xn এর লিমিট কি l, l বলতে গেলে 1, এটা কি ইমপ্লাই করবে এটা না, এটা কিন্তু ইমপ্লাই করছে না। ইনফ্যাক্ট আমরা যদি xn ধরে নিয়েছিলাম এটা কিন্তু কনভার্জেন্ট সিকোয়েন্সই না, এটা কিন্তু অসিলেটরি সিকোয়েন্স। তাহলে দেখা যাচ্ছে xn কনভার্জেন্ট না হলেও mod xn কিন্তু কনভার্জেন্ট হতেই পারে, এবং mod xn টা mod l এ কনভার্জ করছে, কিন্তু xn টা l এ কনভার্জ করছে। তাহলে এটা মনে রাখবে যে একটা সিকোয়েন্স কনভার্জেন্ট না হলেও তার মড ভ্যালু কনভার্জেন্ট হতেই পারে। নেক্সট আরেকটা কথা বলা এই থিওরেম থেকে, সেটা হচ্ছে আমরা তো দেখতে পেলাম যে কনভার্সটা ট্রু নয়, উল্টোটা সত্যি হচ্ছে না, কিন্তু কনভার্সটা ট্রু হতেই পারে। একটা ক্ষেত্রে কনভার্সটা ট্রু হবে, সেটা হলো কি, যে l এর মানটা যদি 0 হয়, একমাত্র l এর মান যদি 0 হয়, মানে লিমিটিং ভ্যালুটা যদি 0 হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে কনভার্সটাও ট্রু, উল্টোটাও সত্যি। তার মানে ভাবো l এর মান 0 হলে এটা কত আসছে 0, l এর মান 0 বসালে থিওরেমটা কি দাঁড়াচ্ছে এই, তাহলে কিন্তু সেক্ষেত্রে উল্টোটাও সত্যি। তার মানে mod xn এর লিমিট 0 হলে সেক্ষেত্রে xn এর লিমিটও 0 হবে, এই ক্ষেত্রে কনভার্স ইজ ট্রু। দেখো তাহলে আমাদের এখন এটাই প্রমাণ করার যে mod xn এর লিমিট 0 হলে সেক্ষেত্রে xn এর লিমিটও 0। তো এটা খুবই সহজ প্রমাণ, এটা নিজেরাই বাড়িতে করে নিতে পারবে। mod xn এর লিমিট 0, এই কথা তো mod xn - 0 তার হোল মড, এটা less than epsilon হয়ে যাবে, তার মানে কি mod xn তার আবার হোল মড, এটা less than epsilon। তো মডের উপর মড মানে সেটা শুধু মডের সমান, এই আর mod xn এটাকে আমরা লিখতে পারি mod xn - 0 less than epsilon, আর এটা মানে লিমিট n tends to infinity xn equal to 0। তাহলে আমরা যেটা দেখতে পেলাম mod xn এর লিমিট 0 হলে xn এর লিমিটও 0। ওকে, তাহলে আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে সিকোয়েন্সের আরো অন্যান্য টপিক নিয়ে আলোচনা করব। ওকে।